অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের 12টি রাশির মধ্যে সপ্তম যে রাশিটি অর্থাৎ তুলা রাশি বা লগ্ন যাদের, সেই সকল জাতক জাতিকাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সম্পর্কে। তুলা লগ্ন প্রভাবিত হয় আমাদের শুক্র গ্রহ দ্বারা। এই সকল জাতক জাতিকারা অত্যন্ত মিষ্টি স্বভাবের হয়ে থাকে, খুব জেন্টেল অ্যান্ড সোবার হয়। আর এদের যে কথা, যে ভাষা, অত্যন্ত মিষ্টি ভাষা হয় এদের। যখন এরা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন কিন্তু যে সকল মানুষদের সাথে এরা কথা বলছে তারা প্রত্যেকে এদের প্রতি ইমপ্রেসড হয়ে যায় এবং অ্যাট্রাক্টেড ফিল করে। কারণ এদের যে কথা বলার স্টাইল, এদের যে ভঙ্গি আছে, যে ইউনিক যে স্টাইলটা এরা ফলো করে চলে, সেটা কিন্তু সবার মধ্যে তো চট করে দেখা যায় না। সেই জন্য সকল মানুষ এদের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। ইভেন এদের সাথে তারা কিন্তু টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করে। কারণ এরা যখন কোনো মানুষের সাথে কথা বলে, এরা কখনোই নিজেদের কথা বলার মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট কিছু আনে না। এরা যখন যার সাথে কথা বলে চেষ্টা করে তাদের সাথে নানান বিষয়ে কথা বলার, এবং এই পৃথিবীতে যত পজিটিভ জিনিস আছে, যত সুন্দর মিষ্টি জিনিসগুলো আছে, সেই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করে। সেই জন্য কি হয়, যারা এদের সাথে কথা বলছে তারাও বুঝতে পারে যে সত্যি পৃথিবীতে এনজয় করার জন্য প্রচুর জিনিস আছে, এবং পৃথিবীটাকে আমি সবসময় কেন নেগেটিভ ভাববো যে চারদিকে খারাপ জিনিস ঘটছে বা কিছু, তা কিন্তু নয়। এরা মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং বুঝিয়ে তারা সেখানে সাকসেসফুল হয় যে দেখো পৃথিবীটা সুন্দর এবং তুমি এই পৃথিবীতে এসেছো এনজয় করার জন্য। পৃথিবীতে কিন্তু তুমি শুধুমাত্র স্ট্রাগল করার জন্য আসোনি। ইভেন এরা তার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে বলে দেয় যে তোমাকে যদি পৃথিবীতে স্টেবল হতে হয় এবং তোমাকে যদি পৃথিবীতে গ্রো করতে হয়, তাহলে ভালোর সাথে খারাপটাও কিন্তু তোমাকে ফেস করতে হবে। আর তোমাকে যখন খারাপটা ফেস করতে হবে তখন খুব সুন্দর হাসি মুখে সেই খারাপ জিনিসগুলোকে তুমি ফেস করবে, এবং ফেস করার সময় কখনোই কিন্তু মন মরা হয়ে পড়বে না বা ডিপ্রেসড ফিল করবে না। তার সাথে সাথে এরা খুবই ডিপ্লোম্যাটিক নেচারের মানুষ হয়ে থাকে। ডিপ্লোমেসি এরা প্রত্যেকটা ফিল্ডে কাজ করায়, অর্থাৎ সেটা ওয়ার্ক ফিল্ড হতে পারে বা সেটা ফ্যামিলি লাইফ হতে পারে। এরা যে ডিপ্লোমেসি মেনটেন করে, যে ডিপ্লোম্যাটিক নেচারটা মেনটেন করে, এটা কিন্তু এদের খুব বড় একটা পয়েন্ট এদের লক্ষ্য করা গেছে। কারণ এরা ডিপ্লোমেসি মেনটেন করে প্রথমেই বোঝার চেষ্টা করে যে আমি যে সিচুয়েশনে এই মুহূর্তে আছি, সিচুয়েশনটা কেমন, আমি যাদের সাথে কথা বলছি বা আমার সাথে যে সকল মানুষজনেরা আছে তারা কেমন, আগে তারা সেটা বুঝে নেয়। বোঝার পর অ্যাকর্ডিং টু সিচুয়েশন, পরিস্থিতি ভালো করে বুঝে নিয়ে পরিস্থিতি অনুযায়ী কিন্তু এরা সবার সাথে কথা বলে, ইন্টারঅ্যাক্ট করে। আর সেই কারণেই খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে খুব তাড়াতাড়ি এরা অ্যাডজাস্ট করতে পারে। হয়তো অনেক মানুষ ভাবতে পারে যে এত তাড়াতাড়ি কি করে একটা মানুষ অ্যাডজাস্ট করে উঠতে পারলো একটা অচেনা জায়গায়, একটা প্রবলেমেটিক সিচুয়েশনে। তার সব থেকে বড় কারণ হচ্ছে এদের এই ডিপ্লোম্যাটিক যে নেচারটা আছে। কারণ এরা তো আগে পজিশনটা বুঝছে, সিচুয়েশনটা বুঝছে, মানুষজনদের ভালো করে এরা জাজ করছে। জাজ করার জন্যে কি হয়, এদের ক্ষমতা অনেক বেড়ে যায় সেই জায়গাগুলো, সেই সিচুয়েশনগুলোর সাথে অ্যাডজাস্ট করতে আর ফ্লেক্সিবলি সবার সাথে কথা বলতে। এরা কিন্তু খুব কাইন্ড নেচারের মানুষ হয়ে থাকে, মন অত্যন্ত সরল এবং মিষ্টি হয়। এদের মধ্যে কোনো কমপ্লিকেশন এমন লক্ষ্য করা যায় না যেটা অন্য কোনো মানুষকে আঘাত দেয়। এরা সবসময় সব কিছু ব্যালেন্স করে চলতে পছন্দ করে। ধরুন একটা সিচুয়েশন আছে, দুটো মানুষ আছে সেই সিচুয়েশনের মধ্যে, কেউ সেই সিচুয়েশনটা দেখে প্রচণ্ড রেগে গেল, এরা সেটা লক্ষ্য করলো যে প্রচুর রেগে গেছে বা ভুলভাল কথা বলছে বা এমন কিছু স্টেপ ফেলছে যেটা খারাপ। এরা সঙ্গে সঙ্গে সেই সিচুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য, নর্মাল করার জন্য নিজেরা খুব সোবারভাবে, খুব শান্তভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে, যাতে জিনিসটা না এক্সট্রিম পজিশনেও চলে যায় বা যে সিচুয়েশন, যে প্রবলেমটা আছে সেটাকে যেন কেউ নেগলেক্টও না করতে পারে। এরা এত সুন্দরভাবে নিজেদের নেচারটাকে বদলাতে পারে যে অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমি কীরকমভাবে বিহেভ করব, আর বিহেভ করে সেই সিচুয়েশনটার মধ্যে থেকে এরা বেরিয়ে আসে। যে রেগে গেল সেও কিন্তু বুঝতে পারলো না যে আচ্ছা আমার অপর দিকে যে মানুষটা ছিল সেই মানুষটা কীরকমভাবে কথা বলে জিনিসটাকে এত সুন্দরভাবে ব্যালেন্স করে, যে প্রবলেমটার মধ্যে আমি ফেস করছিলাম, যে প্রবলেমের মধ্যে আমি ছিলাম, সেই প্রবলেম থেকে আমাকে কি করে বের করে নিয়ে এলো। আর এই ব্যালেন্সিং নেচারটা ওদের কিন্তু লক্ষ্য করা গেছে যে কোনো জাজমেন্টাল বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে কিছু জাজ করতে হয় তখনই কিন্তু সবার প্রথমে মানুষ এই সকল জাতক জাতিকাদের ডেকে থাকে। কারণ তারা প্রত্যেকে জানে, এবং আপনারাও যদি লক্ষ্য করে থাকেন নিজেদের লাইফেও কিন্তু লক্ষ্য করবে যে যারা এই তুলা লগ্নে জাতক জাতিকারা হয়, কোনো কিছু জাজমেন্টাল জিনিসের ক্ষেত্রে, কোনো কিছু জাজ করার ক্ষেত্রে এরা কিন্তু 1 নম্বর।
এরা প্রথমত যেহেতু ব্যালেন্স করে চলতে পছন্দ করে, এরা সবসময় দেখে যে সিচুয়েশনটা কি আছে, এটাকে কি করে ব্যালেন্স করা যায়। প্রথমেই এরা কিন্তু কোনো ডিসিশন নিয়ে নেয় না যে ঠিক আছে আমি ওটা খারাপ দেখছি তার মানে ওটা খারাপ, বা ওটা ভালো দেখছি ওটা ভালো, তা কিন্তু নয়। এরা প্রথমে ডিসিশন নেওয়ার আগে দেখে যে জিনিসটাকে আমি ব্যালেন্স করব কিভাবে, অর্থাৎ জিনিসটাকে আমি স্বাভাবিক করব কি করে। যদি দেখে যে খুব এক্সট্রিম পজিশনে চলে গেছে, প্রথমেই চেষ্টা করে জিনিসটাকে নর্মাল করা, অর্থাৎ অ্যাজ এ পিসমেকার হিসেবে এরা প্রথমে কাজ করে যে জিনিসটাকে আমি কি করে শান্ত করব, কি করে জিনিসটাকে আমি নর্মাল করব। এটা গেল এদের এখানকার ব্যালেন্সিং নেচার। তারপর কাজ করে এদের কথা এবং এদের ডিপ্লোম্যাটিক নেচারটা। এই দুটোকে এরা কাজে লাগিয়ে দেখে বা বোঝার চেষ্টা করে, ভালো করে উইথ লজিক বোঝার চেষ্টা করে যে কে ঠিক কে ভুল এবং সিচুয়েশন ওয়াইজ কে কীরকম ধরনের ব্যবহার করছে। এবারে এখানে গিয়ে সব কিছু ভালোভাবে প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে এরা বোঝার চেষ্টা করলো যে কি হচ্ছে না হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে, সব কিছু এরা ভালো করে পরীক্ষা করে বুঝে তারপরেই একটা ডিসিশানে আসে। এবং জানবেন এরা যখন কোনো ডিসিশান দিচ্ছে আপনাকে, ধরুন অ্যাজ এ জাজ হিসেবেই যদি এরা কোনো ডিসিশান দেয়, জানবেন এরা কিন্তু সব দিক ভালো করে বুঝে তারপরেই কিন্তু এরা ডিসিশানটা দিয়েছে। আর জেনারেলি এদের ডিসিশান 95 to 96 ক্ষেত্রে দেখা গেছে যে ডিসিশনগুলো একদম সঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। তুলা লগ্নের আরেকটি যেটি বড় জিনিস লক্ষ্য করা গেছে, বেসিক যে ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে সবসময় থাকে সেটা হলো এদের রোম্যান্টিক নেচার। এরা অত্যন্ত রোম্যান্টিক হয় এবং রোম্যান্টিক পার্টনার হিসেবেও কিন্তু এদেরকে প্রত্যেকটি মানুষ বলেছে, যারা যারা এদের সাথে মিশেছে, যারা যারা এদের সাথে যে কোনো রিলেশনে গেছে, এরা সবার প্রথমে বলেছে যে মানুষটা সত্যি প্রচণ্ড রোম্যান্টিক এবং খুব খেয়াল রাখতে জানে। আমার খারাপ আমার ভালো সব কিছু এরা খুব ভালো রকমভাবে খেয়াল রাখতে জানে এবং কোনো কিছুই ভোলে না যে আমার কোনটা ভালো লাগে আমার কোনটা খারাপ লাগে সব কিছু, এবং অ্যাকর্ডিং টু সেই রকমভাবেই কিন্তু এরা আমার সাথে মিশেছে এবং এরা আমাদের সাথে কথা বলেছে। কিন্তু এখানে গিয়ে যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো, যেহেতু এরা অত্যন্ত রোম্যান্টিক হয়, এদের মন সবসময় ভালোবাসায় ভরা থাকে, এরা জানে মানুষকে কীভাবে ভালোবাসতে হয় এবং মানুষকে কিভাবে ভালোবেসে তাদেরকে খুশি রাখতে হয় খুব ভালো করে জানে। সেই জন্য এটা জেনারেলি এক্সপেক্ট করে থাকে যে আমি যার সাথে রিলেশনে আছি, আমার যে পার্টনার সেও আমাকে ভালোবাসবে, সেও আমাকে, আমি যদি নিজের 100% দিয়ে তাকে ভালোবাসি, অ্যাটলিস্ট আমাকে সে 70 to 80% আমাকে ভালোবাসা দেবে। কিন্তু এই ক্ষেত্রে তো এটা হয় না যে প্রত্যেকেই এদের মতনই রোম্যান্টিক হবে, তা তো হয় না। খুব কম মানুষই থাকে যারা এদের মতন রোম্যান্টিক হয়। সেই কারণে দেখা যায় যে কোনো রিলেশনের ক্ষেত্রে এদের কিন্তু ব্রেকআপ প্রচুর হয়, কারণ এরা যেটা এক্সপেক্ট করে সেটা অনেক মানুষই কিন্তু এদেরকে দিতে পারে না। এরা যে এক্সপেক্টটা করলো যে এ আমাকে ভালোবাসবে, আজকে আমাকে এই জিনিসটা আমাকে দেবে, হয়তো সে বুঝতেই পারলো না যে আমার যে পার্টনার আছে, অর্থাৎ যে তুলা লগ্নের যে জাতক বা জাতিকা আছে, সে আমার থেকে কি এক্সপেক্ট করেছিল, সে এর এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারলো না। এবং সেই কারণেই কি হয়, সেখানে গিয়ে এদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা মন কষাকষি তৈরি হয় এবং সেখান থেকে এদের কিন্তু প্রচুর ব্রেকআপ হয়। এদের কিন্তু লাভ লাইফ যে খুব মিষ্টি খুব ভালো তা কিন্তু হয় না, প্রচুর ব্রেকআপ হয়। হ্যাঁ, যদি একবার কারোর হাত এরা ধরে আর সে যদি এদের মনের মতন হয়ে থাকে, অর্থাৎ দুজন যদি দুজনের মনের মতন হয়ে থাকে, তাহলে এই সকল জাতক জাতিকারা কোনোদিন কিন্তু তাদের হাত ছাড়ে না। আর এটা কিন্তু এরা সবসময় মেনটেন করে আসে যে আমি যখন একবার একজনের হাত ধরেছি, তার চাহিদা যা যা আছে সব কিছু আমি মেটাবো এবং তাকে আমি নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো। অবভিয়াসলি যে মানুষটা ডিপ্লোম্যাটিক হবে এবং যে খুব ভালোভাবে জাজ করতে জানবে এবং যার মধ্যে ব্যালেন্সিং নেচার থাকবে, খুব স্বাভাবিক যে তারা নলেজেবল হবে, অর্থাৎ তারা জ্ঞানী হবে এবং তাদের বুদ্ধি থাকবে। আর এটা একদমই ঠিক যে তুলা লগ্নের প্রত্যেকটি মানুষই অত্যন্ত বুদ্ধিমান হয়, চালাক চতুর হয়। এরা জানে যে পৃথিবীতে কীরকমভাবে চলতে হবে, কিভাবে চললে আমি নিচে প্রফিট গেইন করব বা কি স্টেপ নিলে আমার লস হতে পারে। যখনই দেখলো যে কোনো স্টেপ নিলে সেখানে লস হবে, সেখান থেকে এরা পিছিয়ে আসে বা সেই স্টেপটা ফেলবে কিনা এরা কিন্তু আরেকবার নিজেরা ভাবে। এবার অনেকের মনেই কোশ্চেন আসতে পারে, আচ্ছা আমরা যারা তুলা লগ্নের জাতক জাতিকারা আছে, আমাদের মধ্যে কেন দুটো জিনিস কাজ করে? কখনো মনে হয় যে আমরা বন্ধুদের সাথে আনন্দ করব, হই হুল্লোড় করব, আবার কখনো মনে হয় যে ওই বন্ধুগুলোর সাথে আমি একদমই কথা বলবো না, ডিটাচড হয়ে যাব, একা একটা ঘরে বসে থাকবো। এই জিনিসটা কেন হয়? এই যে এত বড় প্রশ্নটা আছে যেটা আমাদেরকে সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে, এর উত্তরটা কি? এর সব থেকে বড় উত্তর হচ্ছে, যেহেতু আপনারা খুব ডিপ্লোম্যাটিক হন, আপনারা সিচুয়েশন বুঝে স্টেপ ফেলেন, সেই জন্য কি হয়, আপনারা
সিচুয়েশনটা আগে ধরুন বুঝলেন যে ঠিক আছে ওখানে গিয়ে আমি আনন্দ করবো, হই হুল্লোড় করবো, আমার ভালো লাগবে, তখন আপনারা হই হুল্লোড় করলেন। আবার কোনো সিচুয়েশনে আপনারা দেখলেন যে যে বন্ধুগুলোর সাথে আমি সেদিন হই হুল্লোড় করেছিলাম, আনন্দ করেছিলাম, ভালোভাবে টাইম স্পেন্ড করেছিলাম, আজকে সেই বন্ধুগুলোর সাথে আমি টাইম স্পেন্ড করবো না, আমার না ঠিক ভালো লাগছে না সিচুয়েশনটা। আর আপনারা কিন্তু এটা মনের অজান্তে, আপনারা প্রত্যেকেরটা কিন্তু মনের অজান্তে এই ডিসিশনগুলো নিয়ে ফেলেন যে আমি কখন কার সাথে বেশি করে মিশবো, কখন একদম একা ফিল করব। তার জন্য কিন্তু নিজেদেরকে কখনোই দোষী করবেন না, বা নিজেরা কখনোই ভাববেন না যে আমাদের মধ্যে এটা একটা প্রবলেম, বড় একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তা কিন্তু না। এটা জাস্ট আপনাদের নেচার, বা আপনারা মনে করেন যে ঠিক আছে যেরকম সিচুয়েশন আছে আমি অ্যাকর্ডিং টু সিচুয়েশন নিজেকে চেঞ্জ করবো, অ্যাকর্ডিং টু সিচুয়েশন নিজেদের ডিসিশনটা নেব। আপনাদের আরও একটি নেচার আছে, সেটি হলো আপনারা খুবই কিন্তু লাক্সারি পিপল হয়ে থাকেন। আপনারা সবসময় খুব পারফেকশন মেনটেন করে চলতে ভালোবাসেন, যে আমি পারফেক্ট থাকবো, আমি যা ড্রেস আপ করবো, আমি যেভাবে সাজগোজ করব, সবসময় সব কিছু যেন পারফেক্ট থাকে। মানুষ যেন কখনোই আমাকে দেখে না বলে যে ওই মানুষটাকে না দেখতে একদম ভালো লাগছে না, দেখ না জামার সাথে কানের দুলটা মানায়নি বা হেয়ার স্টাইলটা মানায়নি। এটা আপনারা পছন্দ করেন না, কারণ আপনারা খুবই সৌন্দর্যপ্রিয় মানুষ হন আর লাক্সারি হন। আর এই লাক্সারি হওয়ার জন্য কি হয়, অনেক সময় বেশি কোনো দিকে কিন্তু খরচা করে ফেলেন আপনারা। আশা করি আজকে আমার ভিডিও থেকে আপনারা খুব ভালো রকমভাবে বুঝতে পেরেছেন যে আপনারা যারা তুলা লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী। এরপরেও যদি কোনো কিছুতে কোয়ারি থাকে, কোনো কিছুতে ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অ্যাস্ট্রোদিশায় আমরা সবসময় আছি আপনাদের সেই যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারিগুলোকে অ্যান্সার দেওয়ার, আপনাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সবসময় আমরা আছি। আর তুলা লগ্নের মধ্যে 3টি নক্ষত্র আছে, এই 3টি নক্ষত্রের মধ্যে যে সকল জাতক জাতিকারা আছে তারা আবার কিন্তু একে অন্যের থেকে একটু আলাদা হয়। এবার কি করে আলাদা হয়, কেন একে অন্যের থেকে আলাদা হলো, তাদের মধ্যে কিছু কিছু এমন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স থাকে যে কারণে তারা একে অন্যের থেকে আলাদা হয়। এবার এই স্পেসিফিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো একে অন্যের থেকে আলাদা করে, এই নিয়ে আমি আরেকটি ভিডিও করব ইন ডিটেলসে, যেখানে আমি আলাদা আলাদা করে 3টি নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো, স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেইগুলো ভালোভাবে ইন ডিটেলসে বলে দেবো। তার জন্য অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল অ্যাস্ট্রোদিশা, আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, লাইক করুন আমাদের চ্যানেলকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।